যেটা বলবে সেটাই আইন। দাদা, রাজ্যপাল বলেছেন নাজিরাবাদের অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নয়, সঠিক তদন্ত প্রয়োজন এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য কড়া পদক্ষেপ প্রয়োজন। দেখুন, যে কোম্পানি বলছে দায় নাই, তার প্রধান দিল্লিতে গিয়ে এই সরকারের প্রতিনিধির সঙ্গে মিটিং করছেন, তাদের সঙ্গে থেকে এই ব্যবসা করে খাচ্ছেন। সেই জন্য পুলিশ প্রশাসন থেকে এমএলএ মন্ত্রী এরা সবাই এই দুর্ঘটনার সঙ্গে যুক্ত আছেন। দায় নিতে হবে এবং সবচেয়ে দুঃখের বিষয়, বারবার ঘটনা ঘটছে, চাপা পড়ে যাচ্ছে। পরবর্তীকালে এ ধরনের ঘটনা না হয় কমপক্ষে এইটুকু মানবিকতা মমতা ব্যানার্জি দেখান, যেখানে যেখানে অনিয়মিতভাবে অনৈতিকভাবে এই ধরনের কাজ চলছে সেগুলো বন্ধ করুন, নাহলে অনেক গরিব লোকের জীবনহানি হবে। শিলিগুড়িতে মানসিক চাপে আরো একজন বিএলও মারা গেছে বলে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, পরিবার কত লোক ছিল কোনো হিসাব নেই, কত লোক মারা গেছে, কত লোক পুড়ে গেছে, কিছু হিসাব নেই। কিছু ছাই নিয়ে গিয়ে আর পরীক্ষা করা হচ্ছে, কি হবে এটা? আইওয়াস হবে, কিন্তু ওই গরিব লোকগুলোর, তাদের পরিবারগুলোর ভবিষ্যৎ কি হবে? 2026-এর নির্বাচনে কি বিজেপির মূল অস্ত্র শিল্প? শিল্প তো অবশ্যই। পাশের রাজ্য উড়িষ্যায় গিয়ে দেখুন, 2 বছর হয়নি, সেখানে নতুন কোম্পানি গিয়ে জমি নিয়ে কাজ শুরু করে দিয়েছে, কারখানা। আর পশ্চিমবাংলায় সব সুবিধা থাকাও কেন হচ্ছে না? কারণ মানুষ এই সরকারকে বিশ্বাস করতে পারছে না, আইন শৃঙ্খলা নাই, ভয়ে আসতে পারছে না লোকেরা, জীবন মান ধন সম্পত্তি সবই এখানে সুরক্ষিত নয়। সুজিত বসু বলেছে যে ওই নাজিরাবাদে দমকল বিভাগ তৎপরভাবে কাজ করেছে, যখনই খবর পেয়েছেন দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে, তবে যারা ব্যবসা করছে তাদেরকে সতর্ক থাকা উচিত। না পৌঁছেছে তো এত লোকের জীবনহানি হলো কেন? তার দায়টা কে নেবে? অবৈধ নির্মাণ হবে, অবৈধ ব্যবসা হবে, আপনারা কাটমানি খাবেন, আর তারপরে সাধারণ মানুষ মারা যাবে, দিয়ে একটা কিছু না কিছু আর দোহাই দিয়ে দেবেন। এ তো চলতে পারে না, বারবার একই ঘটনা ঘটছে। শিলিগুড়িতে একজন বিএলও